সুপ্রিয় দর্শক, শুভ সকাল। দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন এশিয়া টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। দর্শক, এই আয়োজনে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রধান শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। একই সাথে আমাদের সাথে ভার্চুয়ালি একজন অতিথিও যুক্ত থাকেন, তার সাথে আমরা কথা বলবো এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দর্শক, দেরি না করে চলে যাই অনুষ্ঠানের মূল আয়োজনে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, মেট্রো রেলের নির্মাণ ত্রুটি, আগের এমডি সহ যারা নির্মাণ কাজে সঙ্গে যুক্ত ছিলেন তাদের খুঁজে বের করতে হবে। অর্থাৎ দর্শক, গতকালকে আমরা দেখতে পেয়েছি যে হঠাৎ করে মেট্রো রেলের নিচ দিয়ে একজন পথচারী ছিল এবং সেখানে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে তার ওইখানে সাথে সাথে মৃত্যু নিশ্চিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বোঝা যাচ্ছে যে মেট্রো রেলে আসলে নির্মাণ কাজে কতটুকু বিগত সরকারের আমলে কতটুকু ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছে নাকি এখানে ত্রুটি রয়েছে, তার একটি বিশেষজ্ঞরা বলছে যে আগের এমডি সহ যারা নির্মাণ কাজে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের খুঁজে বের করতে হবে। এদিকে পাশে রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ। 3 পোকা মারতে 20 কোটি প্রকল্প, বিএসআরআই। এদিকে রয়েছে মেট্রো রেল দুর্ঘটনায় স্ত্রীর আহাজারি, এটা দুর্ঘটনা নয়, তিনি বললেন হত্যা। পাশে রয়েছে জীবন নিল মেট্রোপেড, হঠাৎ মেট্রো রেল বন্ধে যাত্রাপথে জনভোগান্তি, বিকট শব্দে কেঁপে উঠেছিল আশপাশ, বেয়ারিং প্যাডের ওজন ছিল প্রায় 100 কেজির উপরে। এদিকে পাশে রয়েছে বগি রেখে ছুটল ট্রেন। পাশে রয়েছে জোটের প্রতীকে ভোট চায় বিএনপি, ইসিতে চিঠি। তথ্য উপদেষ্টা বললেন নভেম্বরের শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের শেষ সভা। এদিকে পাশে রয়েছে ট্রেনের বগিতে অগ্নিয়াস্ত্র এবং গান পাউডার। পাশে রয়েছে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু। পাশে রয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার শান্তি চুক্তি স্বাক্ষর আসিয়ান সম্মেলনে। এদিকে রয়েছে আসছে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছে আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, ট্রাইব্যুনাল প্রসঙ্গে প্রসিকিউশন, কারাবন্দী 15 সেনা কর্মরত। অর্থাৎ যে কারাবন্দী যে 15 সেনা রয়েছে তারা কিন্তু এখনও কর্মরত রয়েছে বলে প্রসিকিউশন দাবি করছে। তারা বলছে যতক্ষণ আইনের প্রয়োগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কর্মরতই তাদেরকে বলা চলে, বলেন প্রসিকিউটর। 15 সেনা কর্মকর্তার মামলার তারিখ পরিবর্তন, কোনাবাড়ি হৃদয় হত্যা ওসি আশরাফ উদ্দিনের জামিন নামঞ্জুর, জিয়াউল হাসান সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বর। পাশে রয়েছে আরপিও একটি ধারা সংশোধন নিয়ে ইসিতে বিএনপির আপত্তি। অর্থাৎ দর্শক, যে জোট যে দলগুলো রয়েছে, ইসি ইতিমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করেছে যে জোট যে দলগুলো রয়েছে তাদেরকে জোটের যে সব জোটের সাথে ঢুকবে তার প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে এমন প্রজ্ঞাপন নির্বাচন কমিশন দিয়েছে। তো সেটিতে আপত্তি জানিয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে জোট তার নিজস্ব প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবে। এদিকে পাশে রয়েছে ফার্মগেটে ব্যস্ত দুপুরে থেমে গেল জীবন, রংপুর চিড়িয়াখানায় টয় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু। আর নিচের দিকে রয়েছে নতুন পে স্কেল, বাড়তি অর্থ যোগানের উদ্যোগ, ঋণ ব্যয় বিনিয়োগে আসছে সংস্কার। বাড়তি অর্থের যোগান যেভাবে সংস্কার হবে, অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনা স্থিতিশীল আনা, সরকারি পরিচালন ব্যয় ও পুনর্গঠন বিনিয়োগের দক্ষতা আরও বাড়ানো হবে। এদিকে নিচে রয়েছে মধ্যরাতে চট্টগ্রামের চান্দগাঁও মব সৃষ্টি করে হৃদরোগীকে পুলিশে দিল এনসিপি। মামলা থেকে রেহাই দিতে 10 লাখ টাকা চাঁদা দাবি, টাকা না দেওয়ায় তাকে মব সৃষ্টি করে কারাগারে পাঠানো হলো এমন অভিযোগ এখানে উঠে এসেছে। পাশে রয়েছে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক, জুলাই সনদের আইনি ভিত্তি চায় শহীদি পরিবার। অর্থাৎ দর্শক, গতকালকে ঐক্যমত্য কমিশনের একটি বিশেষ সভা গিয়েছে, সেখানে বিশেষজ্ঞরা ছিলেন এবং পাশাপাশি শহীদি যে পরিবাররা তারাও ছিল, কিন্তু শহীদি পরিবারদের বক্তব্যে উঠে আসে যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে।
এখানে পাশে রয়েছে ওই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক, ঐক্য গুরুত্ব বললেন তারেক রহমান। দল মনোনীত প্রার্থীদের পক্ষে সবাইকে সক্রিয় থাকতে হবে এবং শৃঙ্খলা বিরোধী কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা। অর্থাৎ এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বিভিন্ন জায়গায় তাদের যে মনোনয়ন প্রার্থী তারা রেডি করেছে তার এবং তাদের সাথে দলের হাইকমান্ড থেকে ইতিমধ্যে যোগাযোগ বাড়ানো হয়েছে। তারই প্রেক্ষিতে বলা হচ্ছে যে দল থেকে যে মনোনয়ন যাকে দিবে তার পক্ষেই অন্য যে প্রার্থীরা রয়েছে বা নির্বাচন করতে চেয়েছে তাদেরকে এক প্রার্থী হয়ে কাজ করতে হবে, আর যদি এটি না শোনা হয় তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। পাশে রয়েছে চট্টগ্রামের ব্যাটিং অনুকূলে উইকেট আশা দুই দলের। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-20 আজ। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, প্রশ্নবিদ্ধ মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ, আবারও খসে পড়ল বেয়ারিং প্যাড, এবার পথচারীর মৃত্যু। তদন্তে উচ্চ ক্ষমতা কমিটি, নিহতের পরিবারকে 5 লাখ টাকা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে পাশে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে পারে ঐক্যমত্য কমিশন। অর্থাৎ দর্শক, গতকালকের যে বৈঠকটি হয়েছে সেখানে জুলাই যে সনদ রয়েছে সেই জুলাই সনদ বাস্তবায়নে মোটামুটি সম্পূর্ণ করেছে। এখন প্রধান উপদেষ্টার কাছে হয়তো 2-1 দিনের ভিতরে জমা দিবে ঐক্যমত্য কমিশন। এদিকে পাশে রয়েছে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভুয়া খবর ব্যবহার হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। অর্থাৎ গতকালকে দর্শক পাকিস্তানের আইন প্রতিরক্ষা বাহিনীর চেয়ারম্যানের সাথে প্রধান উপদেষ্টা বৈঠকে বসেছেন এবং সেখানে বাংলাদেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছে। পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতাও তিনি কামনা করেছেন। এদিকে রয়েছে শাহজালালে আগুন, কারণ অনুসন্ধানে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ প্রতিনিধি দল আজ এসেছে। এশিয়া সফরে ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী, মালয়েশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি, থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তি স্বাক্ষর। পাশে রয়েছে বনলতা এক্সপ্রেসে মিলল 8 বিদেশি অস্ত্র ও বিস্ফোরক। পাশে রয়েছে ভোট সামনে রেখে প্রশাসনকে দলীয় নিরপেক্ষ করার উদ্যোগ, আগামী সপ্তাহে দলবাজ সচিবদের সরিয়ে দেওয়া শুরু হচ্ছে। সব জেলায় ডিসি, এডিসি, ইউএনও ও পরিবর্তন করা হবে। পুলিশ সুপার ও থানার ওসি পর্যায়েও আসবে নতুন মুখ। অর্থাৎ দর্শক, নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নানান উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি নির্বাচন কমিশন থেকেও নানান উদ্যোগ নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে নির্বাচনকে কিভাবে সুষ্ঠু করা যায় তারই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার আরও একটি উদ্যোগ নিয়েছে যে নির্বাচনকে সুষ্ঠু করতে যে দলবাজি সচিব বা ডিসি এবং ইউএনও রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, সেখানে নিরপেক্ষ সচিব ডিসি বসানো হবে। তার একটি পরিকল্পনা হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছে আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, এনসিপির ইমেজ নিয়ে হিসাব করছে বিএনপি। নির্বাচনের জোট বিএনপির বেশিরভাগ নীতি নির্ধারক মনে করেন এনসিপি আগের অবস্থানে নেই, তাদের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। আসন সমঝোতায় দুই দলের দফায় দফায় বৈঠকের মাঝে বিবেচনায় নেওয়া হচ্ছে নানা সমীকরণ। এনসিপিকে এখন বড় করে দেখার কোনো সুযোগ নেই। 1 বছর আগে এনসিপি আর বর্তমানের এনসিপির মধ্যে অনেক তফাৎ রয়েছে। অর্থাৎ দর্শক, আসন সমঝোতা নিয়ে এনসিপি আসলে কি করতে চাচ্ছে? জামাতের সাথে যোগ দিবে নাকি বিএনপির সাথে যোগ দিবে? তারা কিন্তু এখনও কোনো খোলাসা করে বলেনি। তবে বিএনপি থেকে বলা হচ্ছে যে এনসিপি আগের অবস্থানে নেই, তারা এখন তাদের আগে যে ইমেজ রয়েছে সেটি ক্ষুণ্ণ হয়েছে। এদিকে পাশে রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ। পাশে রয়েছে বেয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রো রেলের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা প্রশ্নবিদ্ধ। গত বছরে ফার্মগেটে খুলে পড়েছিল বেয়ারিং প্যাড, নাশকতা নাকি নির্মাণ ত্রুটি খুঁজে বের করতে কমিটি গঠন করেছে ইতিমধ্যে মন্ত্রণালয়। যেখানে তারা লিখেছে টানা 5ম সিরিজ জয়ের হাতছানি টাইগারদের। পাশে রয়েছে আসিয়ান সম্মেলনে ট্রাম্প ভেলকি, নতুন সদস্য হলো পূর্ব
তিমুর ট্রাম্পের উপস্থিতিতে যৌথ শান্তি চুক্তির সই থাইল্যান্ড ও কম্বোডিয়ার। এদিকে পাশে রয়েছে জোটবদ্ধ নির্বাচন, নিজস্ব প্রতীকে ভোটে ইসির সঙ্গে একমত নয় বিএনপি, পূর্বের বিধান বহাল রাখতে সিসিকে চিঠি। এদিকে পাশে রয়েছে পর্যটন, ঐতিহ্য ও প্রযুক্তিকে ঝলক দেখাবে সৌদি আরব, বিশাল বিনিয়োগ হচ্ছে হোটেল, রিসোর্ট ও পর্যটন অবকাঠামো, আলোচিত নিয়ম শহরকে ঘিরে বাড়তি উন্মাদনা। অর্থাৎ দর্শক, এই আগামী 2034 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ হতে যাচ্ছে সৌদি আরবে। তারই ধারাবাহিকতায় দেশটি এখন থেকে শুরু করেছে যে হোটেল এবং রিসোর্ট বাণিজ্যিক কেন্দ্রিক করার জন্য ইতিমধ্যে দেশটি দৌড়ঝাঁপ শুরু করেছে। এদিকে পাশে রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীতে গণ অধিকার পরিষদের প্রত্যাশা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠুক বাংলাদেশ। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছে আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, এনসিপি দুই দিকেই দরজা খোলা রাখছে, আসন সমঝোতা, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি সম্ভাব্য আসন সমঝোতার বিষয়ে বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেছে। এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এনসিপির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে, তবে জোটবদ্ধ হব কিনা তা এখনও শিওর নয়, সেটা রাজনৈতিক মাঠে আগে থেকেই কোনো কিছু বলে দেওয়া সম্ভব নয় বললেন সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য। এদিকে জামায়াতের জেনারেল সেক্রেটারি বলেছেন, নির্বাচনের কাছাকাছি আসলেই যোগাযোগ সম্পর্কের মতো বিষয়গুলো আরও পরিষ্কার হবে, এখন প্রত্যেক দলই একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এদিকে এনসিপি থেকে বলা হচ্ছে, আক্তার হোসেন বলেছেন, যদি অবস্থানগত ঐক্য হয় তাহলে যে কোনো দলের সঙ্গেই জোট বা সমঝোতার বিষয়ে আমরা ওপেন রয়েছি। এদিকে পাশে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রায় চূড়ান্ত, আজ জমা দেওয়া হতে পারে। পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছবি প্রকাশ পেয়েছে, যেখানে মেট্রো রেলে নিহত হওয়া পরিবারের একটি ছবি প্রকাশ পেয়েছে, যেখানে তার স্ত্রী এবং সন্তানের কান্না জড়িত একটি ছবি এখানে প্রকাশ করেছে প্রথম আলো। মেট্রো রেল বেয়ারিং প্যাড আবারও খুলে পড়ল। রাজধানী ফার্মগেটে মেট্রো রেল এই প্যাড গত সেপ্টেম্বরেও একবার খুলে পড়েছিল, কিন্তু এটি এখন পর্যন্ত গত সেপ্টেম্বরেও অন্তর্বর্তী সরকার তদন্ত কমিটির নির্দেশ দিয়েছে, তখনও কোনো তদন্তের সুষ্ঠু কোনো প্রতিবেদন আসেনি। এবারও আবার 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, দেখা যাক এই কমিটি কতটুকু সফল বয়ে আনতে পারে। এদিকে পাশে রয়েছে পুলিশের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব আটকে আছে 4 কারণে। সংস্কার কমিশনের সুপারিশ, 18 সুপারিশের মধ্যে 11টি বাস্তবায়িত, বাকিগুলো আর্থভাব, বাস্তবতা, মন্ত্রণালয়গত জটিলতা এবং পদ্ধতিগত দীর্ঘসূত্রায় আটকে আছে। অন্তর্বর্তী সরকার গঠনের 1 বছর পরেও স্বাধীন পুলিশ কমিশন এখনও গঠন হয়নি। এক্ষেত্রে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখা দিয়েছে বলল বিশেষজ্ঞরা। এদিকে রয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটি সভা, পুলিশের পদোন্নতি তদবির করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে রয়েছে ফুটপাতে পথচারীদের হাঁটার জায়গা নেই, এমন একটি ছবি এখানে প্রকাশ করেছে প্রথম আলো। আজ থেকে টি-20 সিরিজ দল চ্যালেঞ্জ পড়লেই বরং খুশি লিটন। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রায় চূড়ান্ত, চলছে ত্রুটি সংশোধনের কাজ, বিশেষজ্ঞদের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক। মেট্রো রেলে বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, ট্রেন চলাচল সাময়িক বন্ধ, যাত্রী ভোগান্তি। নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণে পাবে 5 লাখ টাকা, নির্মাণ ত্রুটি থাকতে পারে, সেফটি অডিটের পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে রয়েছে গুমের 2 মামলায় সেনা কর্মকর্তাদের শুনানি 23 নভেম্বর, হৃদয়ের লাশ গুমের ঘটনায় ওসি জামিন নামঞ্জুর। এদিকে রয়েছে ব্যাটারি রিকশার দৌরাত্ম্য, সীসা দূষণের তাণ্ডবে ঝুঁকিতে ঢাকা। অর্থাৎ দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে অটোরিকশার যে দৌরাত্ম্য সেটি কিন্তু বেড়ে গিয়েছে এবং তারা আন্দোলন করে হাইকোর্ট থেকেও কিন্তু
রিট নিয়ে আসছে, যে তাদের অনুমোদন নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই এই অটোরিকশার দৌরাত্ম্য ঢাকা শহরে এত বেড়েছে যে ফুটপাত থেকে শুরু করে বা প্রধান সড়ক থেকে শুরু করে তারা ফ্লাইওভারও কিন্তু উঠে যাচ্ছে। এখন সাথে সাথে এখন এই ব্যাটারি চালিত রিকশার যে ব্যাটারির তেজস্ক্রিয়তা রয়েছে তা কিন্তু সীসা দূষণের তাণ্ডবও ছড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে রয়েছে ঋণের টাকায় ঋণ পরিশোধ, অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ ও উদ্বেগ। 7 বছরে দ্বিগুণ হয়েছে বিদেশি ঋণ, কাঠামোগত সংস্কার ও কার্যকর ব্যয় নিয়ন্ত্রণের কথা বলছেন বিশেষজ্ঞরা। ঋণের প্রেস পিরিয়ড শেষ হওয়ার পরিশোধে চাপ বেড়েছে। নিচে রয়েছে পাকিস্তানের রপ্তানি 10 গুণ আমদানি করে বাংলাদেশ, 20 বছর পর যৌথ অর্থনৈতিক কমিশনের সভা আজ। দল নিবন্ধন ও শাপলা প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই সপ্তাহে। এদিকে রয়েছে পাহাড়িদের মন জয়ে মরিয়া বিএনপি ও জামায়াত। নিচে একটি হেডলাইন রয়েছে ফের যুদ্ধবিরতি ভঙ্গ ইসরায়েলে, চলছে হামলা, হত্যা এবং ধরপাকড়। গাজার সব টানেল ধ্বংসের নির্দেশ নেতানিয়াহুর, ফিলিস্তিনের নির্বাচন চায় হামাস। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, গুমের 2 মামলায় সেনা সদস্যের হাজিরা পেছালো, ইউনুস পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান বৈঠক, বাণিজ্য, প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতি জোরদারে একমত 2 দেশ। পাশে রয়েছে মেট্রো রেলের বেয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, কাজ শেষ আর বাসায় ফেরার তাড়া থাকবে না আবুল কালামের। নিচের দিকে রয়েছে জেলায় জেলায় জামাতের বিক্ষোভ আজ, কিছু প্রতিষ্ঠানকে নির্বাচনী দায়িত্ব না দেওয়ায় বিএনপির দাবি অযৌক্তিক বললেন গোলাম পরোয়ার। এদিকে রয়েছে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক, জুলাই সনদের আইনি ভিত্তি চান শহীদি পরিবারের সদস্যরা। পাশে রয়েছে জোটবদ্ধ নির্বাচনে প্রতীকের স্বাধীনতা, আরপিও 20 অনুচ্ছেদে বহাল চেয়ে ইসিতে বিএনপির চিঠি। পাশে রয়েছে সেনাবাহিনীর অভিযান, রেল স্টেশনে লাকেজে মিলল বিদেশি অস্ত্র ও গোলাবারুদ। এদিকে রয়েছে লুটের মামলায় কবলে পাহাড় বিপত্তি, ইসলামী ব্যাংক খাতে ধীরগতি, এজেন্ট ব্যাংকিংয়ের অগ্রগতি। নিচে একটি শিরোনাম করেছে বিবিএসের মনোনয়নে বড় সংস্কারের প্রস্তাব, জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে গঠন হচ্ছে স্টেট বিডি। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। সেই সাথে শেষ করব আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এই পর্যন্তই। আগামীকালও ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।